হ্যালো, আজকে আপনাদের কাছে নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি। এটা আজকে আমরা বানাবো সেটা হচ্ছে কাশ্মীরি আলুর দম। দেখুন, কাশ্মীরি আলুর দম বানানোর জন্য আমি কি উপকরণগুলো নিচ্ছি। প্রথমে তো আলু আমি ধুয়ে নিয়েছি ছাড়িয়ে। তো আলুগুলো ছাড়িয়ে ভালো করে একটা সাইজ করে কেটে নিচ্ছি। দেখুন এখানে দেখেছেন, সাইজ করে কেটে নিয়েছি। এবারে এটাকে আমি এর ভেতরে একটু হোল করে দেবো। দেখেছেন, এর ভেতরে দিয়ে এই আলুগুলো আমি কেটে বের করে দেখুন ছোটো ছোটো হোল করে দিয়েছি। এখানে আমরা স্টপিং করবো এর ভেতরে। দেখেছেন, এইরকম সাইজ করে কেটে এরকম হোল করে দেবেন, তো স্টপিং করতে সুবিধা হবে। দেখেছেন, এগুলো আপনারা এই প্লেয়ারের দ্বারাই করতে পারেন। আলুগুলোকে হোল করে নেব। দেখেছেন কীরকম করে নিলাম। এবার এগুলো আমি একটু বয়েল করে নেবো, একটু হালকা বয়েল করে নেবো, একটু নুন একটু হলুদ দিয়ে বয়েল করে নেব। দেখুন বয়েল হয়ে গেছে। এবার আমরা এটাকে হালকা একটু ভেজে তুলে নেব। দেখুন হালকা আমরা ভেজে তুলে নেব এটাকে। ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার, একটা সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে। নতুন নতুন ভিডিও দেখার জন্য লাইক করে দেবেন। দেখুন এবার এখানে আপেল নিয়েছি, কাজু নিয়েছি। এবার আপেলগুলোকে কেটেছি। দেখুন আপেল আর বেদানা, কাজু, কিশমিশ। এবার এখানে আমি 5টা পেঁয়াজ নিয়েছি, 7টা পেঁয়াজ নিয়েছি, 3টে টমেটো নিয়েছি, আর একটু কাজু, একটু কিশমিশ। আমি এগুলোকে বয়েল করব গ্রেভি বানানোর জন্য। এতে 2টো তেজপাতা দিয়ে দিলাম, আর 4টে লং, 4টে এলাচ। বয়েল হোক, ওদিকে বয়েল হোক, এদিকে আমরা মশলাটা বানাই। দেখুন আমি বয়েল আলু নিয়েছি, আর এখানে খোয়া ক্ষীর নিয়েছি, আর এখানে একটুখানি ক্যাপসিকাম নিয়েছি অর্ধেক। এবারে আপেল কাটা রেখেছিলাম। দেখুন কাজু আমি যে গুঁড়ো করে রেখেছিলাম, কাজু দিয়ে দিলাম। কিশমিশ চপিং করে রেখেছিলাম, দিয়ে দিলাম। এবারে আপেল যে কেটে রেখেছিলাম ছোটো ছোটো করে, ওগুলো দিয়ে দিলাম। এবার দেখুন এখানে বেদানাও আমি বের করে রেখেছিলাম, বেদানাও দিয়ে দেবো কিছু, আর কিছু রেখে দেবো পরে আমি এটাকে ওর উপরে দেওয়ার জন্য, গ্রেভির উপরে। এবার দেখুন এখানে একটু হালকা একটু লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, বেশি ঝাল করব না, ঝাল হবে না। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি এখানে। এবার মশলা দেখুন এখানে হচ্ছে সৌঁফ পাউডার। এটা কিন্তু সৌঁফ পাউডার কিন্তু এটা দিতেই হবে। হ্যাঁ, এটা হচ্ছে পানমৌরি পাউডার দিলাম আমি। এটা হচ্ছে এলাচ গুঁড়ো দিলাম আমি। আর এখানে আমি দেবো হোয়াইট পেপার একটু দেবো। এবার এখানে আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে মিক্স করে নেব। কেননা এই দেখুন আমি স্টপিং করছি এটাকে, দেখেছেন, স্টপিং করে এখানে কর্নফ্লাওয়ার দিয়ে কর্নফ্লাওয়ারটাকে আবার একটু মাথার মধ্যে আটকে দিচ্ছি। দেখুন এই দেখুন, এতে খুলবে না, স্টপিং আর খুলবে না। এবার আমাদের এখানে স্টপিং হয়ে গেছে। এবার আমরা গ্রেভি বানাবো। চলুন গ্রেভি বানানো যাক। আমি যে পেস্ট বয়েল করে রেখেছিলাম এগুলোকে আমি পেস্ট করে নিচ্ছি। একটা কড়াতে তেল দিয়ে দিলাম, একটু বেশি তেল দেবো না, একটুই তেল দেবো। এতে দেখুন 2টো লং, 2টো এলাচ, আর একটু ডালচিনি, 2টো তেজপাতা দিয়ে দিলাম, আর একটুখানি আদা রসুনের পেস্ট আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এখানে নেড়ে নিলাম। পেঁয়াজ আমার যে পেস্ট করা ছিল, পেঁয়াজ টমেটো, ওটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়ে নেব। এতে একটু জল দিয়ে দেবো। এটাকে ভালো করে ফুটিয়ে নেব আমরা গ্রেভিটাকে। দেখুন এখানে একটু নুন দিয়ে দিচ্ছি, একটু চিনি দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, আর এখানে একটু হালকা একটু কেসিপি দিয়ে দিলাম। আর এখানে আমি কাস্তুরি মেথি দিলাম। এখানে আমি একটু কাজু বেটে রেখেছিলাম, ওই কাজু বাটাটাও দিয়ে দিলাম। দিয়ে এটাকে নেড়ে নেব ভালো করে। গ্রেভিটা কিন্তু ফোটা দরকার। দেখুন এখানে আমি মৌরি নিয়েছি, মৌরিটাকে গুঁড়ো করে নেব। এখানে একটু দুধ দিয়ে দিব, 200 গ্রাম। মৌরি গুঁড়োটা কিন্তু মাস্ট দিতে হবে এই ফ্লেভারটা পাওয়ার জন্য। দেখুন আমাদের গ্রেভি কিন্তু অলরেডি কিন্তু পেকে এসছে।
দেখুন এই যে মৌরি গুঁড়ো করে রেখেছিলাম লাস্টে দিচ্ছি, একটু গরম মশলা দিয়ে দিলাম। এবারে দেখুন আলুগুলোকে আমি ছেড়ে দিচ্ছি, গ্রেভি আমাদের রেডি, দেখেছেন। এবারে এইভাবে আলুগুলো যে যদি দেন তাহলে আলুর ভেতরে যে পুরগুলো আছে সেগুলো আর বেরোবে না। ভিডিওটি যদি ভালো লাগে, আবার বলি, ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক, একটা শেয়ার আর কমেন্ট করবেন ভিডিওটি কীরকম লাগলো। আর আমার ইউটিউব চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। এবার দেখুন এইভাবে আমি সব দিয়ে দিলাম। বেঁচে থাকা যে আপেলগুলো রেখেছিলাম এটাও দিয়ে দিচ্ছি। আর আমি এবারে দিয়ে দেবো পুর যে বানিয়েছিলাম, সে পুরের যে কতগুলো একটু বেশি ছিল সেটাও দিয়ে দেবো। এখানে একটু আমি ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি, যে কালারটা যাতে একটু ভালো আসে আর টেস্টটাও একটু হবে, সেই জন্য আমি এখানে ক্রিম দিয়ে দিচ্ছি একটু। আপনারা চাইলে আরও ফ্রুটস দিতে পারেন, কিন্তু আমি এই 2-3টে ফ্রুটসই দিয়েছি। এই কালারটা কিন্তু ইয়েলো আসবে, কিন্তু বেশি ইয়েলো নয়। এখানে একটু ঘি দিয়ে দিচ্ছি, এটাকে একটু দিয়ে কিন্তু একটু ঢাকা দিয়ে কিন্তু আমি এখানে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম, যাতে আলুটা ভেতর থেকে হয়ে যায়। বেশি ফোটাবো না আলুটাকে যদি ফুটিয়ে দেবো তাহলে স্টপিংগুলো সব বেরিয়ে যাবে, ওই ভাপাতেই হয়ে যাবে। দেখুন আমি ওপর থেকে সব যা বেঁচেছিলো সব দিয়ে দিয়েছি। হালকা আঁচে কিন্তু এ হয়ে যাবে বয়েল, ভেতর থেকে পুরো পেকে যাবে। আমাদের এইখানে কাশ্মীরি আলুর দম রেডি। আমরা এবার পিক আপ করে দেবো। নতুন নতুন ভিডিও দেখার জন্য শেয়ার করে দেবেন ভিডিওটি। আর নতুন ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন। নমস্কার, ধন্যবাদ।